হে গাইস, গুড মর্নিং। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে বাড়ির থেকে আমি বেরোইনি, আমার কিছু পার্সোনাল কাজ রয়েছে, সেই কাজগুলো করব সেই কারণে। তো সেই কাজগুলো হয়ে গেলে তারপরে স্নান ধান করে খাওয়া দাওয়া করে আবার কাজ করব। কাজ আজকে কমপ্লিট হবে না এই বেলা, সন্ধেবেলা বেরোবো। বাইরে বেরিয়ে তখন দেখাবো কোথায় যাচ্ছি। তো কালকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তো কমেন্ট সেকশনে জানাচ্ছ, আমার খুব ভালো লেগেছে। চেষ্টা করেছি যতটুকু পেরেছি করার সেটুকু করেছি। আসলে আসলে ছোটোখাটো রান্নাগুলো টুকটাক করতে পারি, কিন্তু এই মাছের মাথা দিয়ে মুগের ডাল বা এই ধরনের মানে একটু যেগুলো আহ, একটু টাফ এই জিনিসগুলো, তো সেগুলো কখনো ট্রাই করিনি। তো প্রথমবার ট্রাই করাতে ভালোই হয়েছে, মাও বলেছে ভালো হয়েছে। তো দেখো, দেখতে থাকো। কাজ কিছু করব, কাজ দেখাতে পারবো না, কিন্তু কাজ করার সময় আমাকে দেখাতে পারবো, তো সেটাই দেখাচ্ছি। শুভ সন্ধ্যা জানাই সকলকে। এখন সন্ধে 7:30 কি 7:40 বাজে সম্ভবত। এখন বেরোচ্ছি বাইরে, কারণ সকাল থেকে বেরোনো হয়নি। কাজ কিছু ছিল, খানিকটা হয়েছে, খানিকটা খানিকটা মানে অনেকটাই হয়েছে, খানিকটা বাকি আছে। সম্ভবত রাত্রেবেলা এসে আবার করব। একটু বাইরে থেকে ঘুরে আসি। আজকে সকাল থেকে আমাদের রানাঘাটের ওয়েদারটা বেশ ভালো, বৃষ্টি হয়নি কিন্তু মেঘলা রয়েছে, তাই একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই লাগছে। একটু বাইরে বেরোই, কিছুক্ষণ ঘুরে টুরে তারপরে আবার রাতে চলে আসবো বাড়িতে। তো বেরোই, বাইরে যাই, দেখতে থাকো। আজকের ব্লগে কি যাবে আমি জানি না, কিছুই শ্যুট করা হয়নি তেমনভাবে। এই দাঁড়াও, আবার চুপ। আর আজকের ব্লগে কি যাবে আমি ঠিক জানি না, কারণ সারাদিনই তেমন কিছু একটা শ্যুট করা হয়নি, সারাদিন ব্যস্ততার মধ্যে কেটেছে বাড়িতে। আর বিকেলবেলা বেরিয়েও একটু এদিক সেদিক আর কি দরকার ছিল, গেছিলাম কাজের জন্যই, প্রজেক্টের জন্যই গেছিলাম। সেগুলো দেখানো হয়নি কারণ একটু বিজি স্কেডিউলটা ছিল। সন্ধেবেলা হঠাৎ প্ল্যান হয়েছে একটা ছোট্ট মিটিংয়ের, সেই কারণে আর কি ক্যামেরাটাও অন করা হয়নি। তো যাই হোক, এখন জামাই বাড়িতে এসেছি। এই যে গেট, জামাই বাড়িতে এসেছি, একটু উপরে গিয়ে বসি, গিয়ে কিছুক্ষণ বসার পরে তারপরে বাড়ি চলে যাব। জানি না যে কী কইটুকু যে শ্যুট হলো ভগবান জানে। আমি জানি না, 4টে না 5টা ক্লিপ বোধহয় এখনও পর্যন্ত শ্যুট করেছি। এখান থেকেও কাটাকাটি হবে এবং দেখা যাক কী হয়। যাই হোক, দেখতে থাকুন, যতদূর পারছি যতদূর টানার চেষ্টা করছি আর কি, বেশি বেশি করে যতদূর টানা যায়। এই যে আমার জামাই বাড়িতে পাখি রয়েছে, দেখো কোথায়, এই যে পাখি, এই যে উপরে রয়েছে, আর ফোকাস হয়ে যাচ্ছে। এই দেখো, এই দেখো নিচে রয়েছে, এই দেখো এখানেও আছে। সব এগুলো জোড়ায় জোড়ায়, ওইখানেও রয়েছে কত। এই দেখো, এই দেখো, এর ভেতরেও আছে। এখানে রয়েছে, অনেক কটা পাখি রয়েছে, সব জোড়ায় জোড়ায় এগুলো সব রয়েছে। তোমরা যদি কেউ এখান থেকে কোনো পাখি কিনতে চাও বা কিনে যদি পাখির ব্যবসা চালু করতে চাও, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি ব্যবস্থা করিয়ে দেবো। একদম
রিজনেবল প্রাইসে, খুব সুন্দর সুন্দর সব কন্ডিশন, কালারফুল ভীষণ। ওই এই নিচেও রয়েছে, ওই দেখো জি জি। যাই হোক, যোগাযোগ করতে পারো। এইটার নাম কি বলো? এটা তো পাইট। পাইট, আচ্ছা। এই সব জোড়াই জোড়াই? হ্যাঁ, এটা পাইট প্যাচলেস, এটা শুধু প্যাচলেস। আচ্ছা, এটা শুধু প্যাচলেস? এটা শুধু হোয়াইট প্যাচলেস, ওর সঙ্গে হচ্ছে হোয়াইট ফেস ব্ল্যাক। আচ্ছা, প্যাচলেস। এই যে নিচে এখানে এটা পাইট পার, রুটিটা পাইট পার। এটা পাইট, এটা আচ্ছা। মেল আর ফিমেলটা আছে। একটা আছে না ফিমেল, ওই তো বসে আছে ডালে। আচ্ছা, হ্যাঁ এই যে ডালে বসে আছে ফিমেল। এটা ফিমেল। আর আচ্ছা। এখানে সামনেরটা গ্রে, এটা মেল, পেছনেরটা ওই দিকেরটা ফিমেল। আচ্ছা, পার্ল। আর এখানে রয়েছে পার্লটা ফিমেল নিচে। নিচে দেখা যাচ্ছে না? আচ্ছা, হ্যাঁ পেয়েছি। হ্যাঁ, এটা ফিমেল। আচ্ছা সামনেরটা মেল, পেছনেরটা ফিমেল। আচ্ছা। আর ওখানে ভালো, এটা বাটারফ্লাই। এই উপরে যেটা বসে আছে না? হ্যাঁ, এর পেছনের দিকে কালারটা দেখা। এইটা বাটারফ্লাই? হ্যাঁ, পিঠের কালারটা দেখলে বোঝা যাবে। পিঠের কালারটা ঘুরছে না তো? আর ওটা অ্যালবিনো রেড আই সামনেরটা, ফিমেলটা। আচ্ছা, এটা রেড আই। আর চোখটা লাল। আচ্ছা, হ্যাঁ চোখটা লাল, ক্যামেরায় বোঝা যাবে অতটা? হ্যাঁ, বোঝা যাচ্ছে তো। এই যে চোখটা আসলেই লাল। আর এই এই এটার পিঠটা দেখতে পারলে খুব এই যে ভালো লাগবে। পিঠ, হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দেখানোর চেষ্টা করছি আমি। এই যে হ্যাঁ দেখা যাচ্ছে, এটার নাম বাটারফ্লাই। হ্যাঁ, আর দুটো ডানাতেই খালি এরকম ইয়ে আছে। আচ্ছা, আর এখানে আর নেই, যে নিচে এখানে বাচ্চা আছে। এই ভেতরে বাচ্চা দিয়েছে, এই যে হ্যাঁ, বাচ্চাগুলো রয়েছে। এই যে বাচ্চা দিয়েছে। ফোকাস আসছে না এই জালের জন্য না, ও খাচ্ছে বাচ্চা। হ্যাঁ, ওটা একটা লুটিনো বাচ্চা। ওই বক্সের ভিতরে একটা বাচ্চা রয়েছে। কোন বক্স? এই বক্সে খোলা আছে না? হ্যাঁ হ্যাঁ, এই যে ওই যে বাচ্চাটা রয়েছে। হ্যাঁ, এই যে বাচ্চা রয়েছে, দুলছে এটা। হ্যাঁ, নড়ছে, একা রয়েছে তো। হ্যাঁ, এবার এখানে বাচ্চা আছে। কোথায়? ওখানটায় দেখিনি, এর ভেতরে? ওর নিচেরটায় বাচ্চা আছে, খাওয়াচ্ছে, শব্দ হচ্ছে না ঠিক ঠিক করে। হ্যাঁ এই যে, হ্যাঁ খাওয়াচ্ছে, এই যে হ্যাঁ খাওয়াচ্ছে, এই দেখো। বাহ, আর এখানে বাচ্চা আছে। এগুলো তো দেখিনি, ভয় পাচ্ছে বোধহয় আমি এখান থেকে। হ্যাঁ, ভয় পাবে। যত বাচ্চা। এই দেখ, এখানে বাচ্চা আছে। আর কোথায়? এর ভেতরে বাচ্চা আছে? এ বাবা, এটা অনেক ছোট। আচ্ছা, এর ভেতরগুলোও রয়েছে। এটা হচ্ছে সাদা অ্যালবিনো রেড আই। আর আর এখানে ডিম দিয়েছে, এখানে এখন খুললে ভয় পেয়ে যাবে, ডিম ফাটিয়ে দেবে ভয়। কি এটা? কি এটা ওই তোর এই যে এই জোড়াটা। এর ডিম দিয়েছে? এর ভেতরে আছে কেউ ভেতরে? ফিমেলটা আছে ভেতরে। খুললে ভয় পেয়ে যাবে না? চটপট চটপট করবে, এখানে দিয়ে ভিতু পাঠে। আচ্ছা, আর এই বক্সের ভেতরে, এগুলোর ভেতরে আছে কিছু? ওইটার মধ্যে ডিম দিয়েছে, রুটি বেরোচ্ছে। তো হাড়ি হাড়ি তুমি দিয়ে বাবাটা খেতে এইটা আমার খাওয়ানোটা হেভি লাগলো। খাওয়ানো, দেবী ফোনটা ধরে খাওয়াবে। হ্যাঁ আমি একটুখানি দেখাচ্ছিল, ডিমও আছে। ডিম আছে তো, ডিমগুলো ফুটবে এখন। খুব সুন্দর সুন্দর সব সব কটাই। আমি এত কিছু আছে আমি শান্তনুকে ইয়ে দে, নিজেই জানতাম না। হ্যাঁ, ওটাকে একটু ছোটাটা দেখ, খাবে দেখ। কোনটাকে? সামনেটা যে সামনে রয়েছে, দে দেখ, খাবে। দে, হাতে কামড়ে দেবে তো? কিচ্ছু পারবে না, মুটো করে চিমটিমিনে দেখ, খেয়ে নেবে। হ্যাঁ নিয়ে নিয়েছে। আরেকটা দাও, আরেকটা দাও। চিমটিমিনে দেখ, খাবে। হ্যাঁ দিয়ে দিয়েছি, খাচ্ছে খাচ্ছে। এটা খাওয়াচ্ছে, ওপর বাচ্চাটা খাওয়াচ্ছে, দেখা এটা খাওয়াচ্ছিল মা বাবা। ওই যে হ্যাঁ হ্যাঁ, শেষ হয়নি এখন, এবার দেখ। ধরতে পারছে না। চিমটিমিনে দেখ। হ্যাঁ নিয়েছি। এটাই উড়ে গেছিল দুদিন আগে। তাই? হ্যাঁ, ওই গাছটায় গিয়ে বসছি। উড়ে আবার চলে এসছে না? হ্যাঁ, এখানে চলে এসেছে, খাবার দিচ্ছি, এরকম খাওয়ানোর লোক দেখি আমি নিয়ে এসেছি। এই যে বাটারফ্লাই পিঠটা দেখা যাচ্ছে। হ্যাঁ এই যে হেভি সুন্দর পালকগুলো, আর রেড আইটাও ভালো বোঝা যাচ্ছে ওর। এই সবে বাড়িতে এলাম, এখন খাওয়া দাওয়া করবো। আজকের ব্লগটা তো খুবই ছোট হয়ে গেছে, আমি বুঝতে পারছি যে কত দূর কী যাবে আমি এখনও
বুঝতে পারছি না যে কতটা ডিউরেশন হবে। যাই হোক, বাড়িতে এসে আপাতত খাওয়া দাওয়া করবো, মা খাবার দিক, খাওয়া দাওয়া দেখাচ্ছি। সম্ভবত রুটি আর পায়েস হয়তো খেতে পারি, আমি জানি না এখনও কী খাবো। তো দেখো, দেখতে থাকো, আমি চেষ্টা করছি টানার, চেষ্টা করছি যাতে একটুখানি বড় হয়, সেই কারণে দেখতে থাকো। এই যে এডিট চলছে এখানে, এই যে এডিট চলছে, আপাতত কিছুই হয়নি, এখানে জাস্ট দুটো লেয়ার রয়েছে। এটা মেন লেয়ার, একটা ভিডিও লেয়ার, একটা অডিও লেয়ার। তো এখানে আরও লেয়ার বাড়ে যখন এর উপরে আরও ভিডিও বসবে, এর উপরে আরও ভিডিও বসবে। তো এখানে অসংখ্য লেয়ার নেওয়া যায়, উপরে ভিডিও আর নিচে অডিও লেয়ার আসে, অসংখ্য আসে। তো যখন ভয়েস ওভার যাবে তখন দেওয়া হবে ভয়েস ওভার বা ডাবিং, দেন সাউন্ড আছে, ফলি আছে, তো অনেক কিছু এরকম করে অসংখ্য লেয়ার আর কি নিচে দেওয়া আছে। আর উপরে ভিডিওর লেয়ার যায়, উপরে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার বসাই, সেখানে সিনেমা স্কোপ বসাই, সেখানে কালার করার জন্য সেখানে স্কোপ বসাই। তো যাই হোক, এটা হচ্ছে অ্যাডোব প্রিমিয়ার প্রো ইন্টারফেস, আমি যেটাই আর কি এডিট করি। তো এটা হচ্ছে প্রজেক্টের বার, এখান থেকে এখানে ফার্স্টে ইম্পোর্ট করতে হয়, দেন এখানে যেতে হয়, এটা হচ্ছে সোর্স, এখান থেকে কাট করতে হয়, যতটুকু তোমার দরকার সেটুকু তুমি কেটে এখান থেকে ট্র্যাক করে তুমি, এটা হচ্ছে টাইম লাইন, এখানে তুমি নিয়ে আসতে পারো। আর এটা হচ্ছে প্রিভিউ সেক্টর বা প্রোগ্রাম বলে। যাই হোক, আমি জানি এগুলোতে তোমাদের ইন্টারেস্ট হয়তো অতটা নেই, কিন্তু আমি ফাও বকে যাচ্ছি আজকে, ফাও বকে গেলাম আমি জানি, কী করবো আজকে। একটু কাজের চাপের মধ্যে দিয়ে আমার শ্যুট করাই হয়নি কিছু। কালকে থেকে একদম এইরকম ভুল আর হবে না, আমি 100% আমার চেষ্টা করব, আমার সবটুকু দিয়ে চেষ্টা করব যে যতটা আর কি মানে বেশি বেশি করে দেখাতে পারি কী করছি, কী খাচ্ছি, কোথায় যাচ্ছি, সব কিছুই। তো আজকের ভ্লগ হয়নি, আমি বুঝতে পারছি বা মানছি। তো দেখা যাক, একটু এদিক ওদিক হয়ে গেল আজকের দিনটা, আশা করি কালকে থেকে হবে না, আশা করি কি হবে না, এরকম সুযোগ আর দেব না। তো দেখো, এডিট তো দেখালাম, তো ভ্লগটা আজকে এখানে ক্লোজ করে দিই। কালকে দেখা হবে নতুন সকাল নতুন ভ্লগের সাথে। আজকে ভ্লগটা এখানেই ক্লোজ করে দিচ্ছি। তো আজকের মতন গুড নাইট, টাটা।